আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের যে দশম অধ্যায় রয়েছে, ব্যবসা উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা, সেই অধ্যায়ের টাইপ 6 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। খেয়াল করে দেখো, আমাদের আসলে বইটা খুবই পুরাতন, মানে আমরা এখন যেই ব্যবসা উদ্যোগ বইটা পড়ি এটা অনেক বছর ধরে কিন্তু আপডেট করা হয় না, অর্থাৎ এটা তথ্যগুলো পরিবর্তন করা হচ্ছে না। তো আমাদের এই বইতে জাতীয় শিল্পনীতি 2010-এর বেশ কিছু তথ্য দেওয়া ছিল এবং ওই জাতীয় শিল্পনীতি 2010 থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় আসে আর কি, যে কারণে আমরা টাইপ 5-এ ওই শিল্পনীতি নিয়ে আলোচনা করব এবং এইখানে আমরা 74 থেকে 82 নাম্বার সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, 74 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলা আছে রংপুর বিভাগে শিল্প স্থাপনের ক্ষেত্রে কত বছর কর অবকাশ প্রদান করা হয়। অর্থাৎ কেউ যদি রংপুর বিভাগে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে, রংপুর আমরা সবাই জানি যে রংপুর একটা শিল্প অনুন্নত এলাকা, বা ওই এলাকাটার আসলে জীবনযাত্রার মানটাই খুবই, ওটাকে কি বলা যায়, খুবই মানে নিম্নমানের, মানে তারা কিছুটা বলা যায় যে অর্থনৈতিকভাবে কম স্বাবলম্বী বা একদমই স্বাবলম্বী না। যে কারণে আমাদের রংপুর বিভাগে যদি ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হয়, ওই এলাকার জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং এটা চিন্তা করে সরকার আসলে ওই এলাকাতে কেউ যদি ব্যবসা স্থাপন করে তাহলে তাকে 7 বছরের জন্য কর অবকাশের একটা সুবিধা প্রদান করেছে। এরপর আমরা আসি 75 নম্বর প্রশ্নে, পার্বত্য জেলাসমূহতে, পার্বত্য জেলাসমূহ হচ্ছে দেখবে একদম আমাদের মানচিত্রের নিচের দিকে হাতের ডান পাশে যেই এরিয়াটা আছে ওইটাকে আমরা বলি পার্বত্য অঞ্চল বা পার্বত্য জেলা। পার্বত্য জেলাসমূহে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানগুলোতে 100% কর অবকাশের মেয়াদ কত বছর। আমাদের যেই পার্বত্য জেলাগুলো রয়েছে, আমাদের ওই যে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, ওই এলাকাগুলোতে কেউ যদি আসলে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে সেও কিন্তু 7 বছরের জন্য কর অবকাশের একটা সুবিধা কিন্তু সে পাবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 76। 76 নাম্বার প্রশ্ন আমাকে কি বলেছে দেখো, 76 নাম্বার প্রশ্ন আমাকে বলছে যে ঢাকা বিভাগে, আমাদের ঢাকা বিভাগে যেই জেলাগুলো রয়েছে, হ্যাঁ আমাদের ঢাকা বিভাগে যে জেলাগুলো রয়েছে সেই বিভাগের, আমাদের ঢাকা বিভাগের যে জেলাগুলো, সেই জেলার মধ্যে অনুন্নত জেলা কোনটি? অনুন্নত, শিল্প অনুন্নত। দেখো, আমাদের ঢাকা বিভাগের মধ্যে সবচাইতে শিল্প উন্নত জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর। এই তিনটা এরিয়াতে অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক শিল্প কারখানা আছে। একদমই শিল্প কারখানা নাই বা তুলনামূলক একদমই কম বলা যায় নাই। আমি মুন্সিগঞ্জে অনেক গিয়েছি, তো মুন্সিগঞ্জে আসলে খুব একটা শিল্প প্রতিষ্ঠান দেখা যায় না, যে কারণে ঢাকা বিভাগ এর মধ্যে মুন্সিগঞ্জ হচ্ছে একটা শিল্প অনুন্নত এলাকা, একটা শিল্প অনুন্নত এলাকা। জাতীয় শিল্পনীতি 2010-এ উল্লেখিত সহায়তার ধরন কয়টি? আমরা কিন্তু যা কিছু পড়তেছি সেটা শিল্পনীতি 2010 অনুযায়ী। হ্যাঁ, শিল্পনীতি 10 অনুযায়ী সহায়ক সেবার ধরন হচ্ছে 3টি, উদ্দীপনামূলক, এরপরে হচ্ছে আমাদের সমর্থনমূলক, আরেকটা হচ্ছে সংরক্ষণমূলক। আচ্ছা, স্বল্প উন্নত এলাকায় কর অবকাশ কত বছর? স্বল্প উন্নত এলাকায় কর অবকাশ, দেখো কর অবকাশ মানে হচ্ছে কর মৌকুফ। এই কর মৌকুফ মানে হচ্ছে কর দেওয়া লাগবে না, কর মাফ বা করের ছাড় দেওয়া হয়। স্বল্প উন্নত এলাকায় আসলে 7 বছরের জন্য কর অবকাশের বা কর মৌকুফের একটা সুবিধা পাওয়া যায়, তাই না? আচ্ছা, আমাদের 79 নম্বর প্রশ্নে বলেছে মিস্টার সুজন সিলেটের একজন নতুন উদ্যোক্তা, তিনি 5ম বছরে শতকরা কত ভাগ কর অবকাশ পাবেন? কোন এলাকায় তিনি ব্যবসা স্থাপন করছেন? শিল্প এলাকায়, সরি চট্টগ্রাম বলছি কেন, সে হচ্ছে সিলেট এলাকায় তার ব্যবসাটা পরিচালনা করছেন বা ব্যবসাটা প্রতিষ্ঠিত করেছেন বা স্থাপন করেছেন। তিনি 5 নম্বর বছরে গিয়ে কত ভাগ কর অবকাশ পাবেন? 5 নম্বর বছরে গিয়ে তিনি 50 ভাগ কর অবকাশ পাবেন। 5 বছরের আগ পর্যন্ত তিনি আসলে 100 ভাগ কর অবকাশের একটা সুবিধা কিন্তু তিনি পায়। উন্নত এলাকায় কর অবকাশ কত বছর? যে এলাকাগুলো শিল্প উন্নত,
যেই এলাকাগুলো শিল্প উন্নত ওই এলাকাগুলোতে প্রথম 5 বছর কর অবকাশ পাওয়া যায়, অর্থাৎ করের একটা ছাড় পাওয়া যায়, করের একটা ডিসকাউন্ট পাওয়া যায়, যে হ্যাঁ 5 বছর পর্যন্ত আমাকে কোনো কর দিতে হয় না, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই আমাদের প্রশ্ন নাম্বার 81 নাম্বার প্রশ্নে বলেছে জনাব বিপু 35 কোটি টাকা বিনিয়োগ করে ঢাকার অদূরে একটি সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেন। অনুন্নত আর্থসামাজিক অবকাঠামোর কারণে তিনি ব্যবসায়ের কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন না। কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন না। ওকে, 81 নম্বর প্রশ্নে আমরা দেখব 2010 সালে জাতীয় শিল্পনীতি অনুযায়ী জনাব বিপুর প্রতিষ্ঠিত শিল্পটির ক্ষেত্রে প্রথম 2 বছর আয়ের উপরে কত ভাগ কর অবকাশ পাবেন? কত ভাগ প্রথম 2 বছর? দেখো, তিনি ঢাকার অদূরে 35 কোটি টাকা বিনিয়োগ করে একটা সোলার প্ল্যান্ট সে স্থাপন করেন, তাই না? ঢাকার অদূরে। তাহলে আমাদের শিল্পনীতি 2010 অনুযায়ী যারা কেউ যদি ঢাকার আশেপাশে এই ধরনের কোনো ব্যবসা স্থাপন করে তাহলে তাকে আমরা প্রথম 2 বছর কর অবকাশের সুবিধা দেই। তাইলে প্রথম 2 বছর তিনি আসলে শতভাগ কর অবকাশের সুবিধা পাবে। প্রথম 2 বছর তাকে কোনো ধরনের কোনো কর দিতে হবে না, তাই না? আচ্ছা, 82 নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের এনজিও উক্ত কাজের মাধ্যমে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করতে পারবে, উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারবে, শ্রমিকদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়নেও তারা আসলে ভূমিকা রাখতে পারবেন। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ 4 নম্বরটা হচ্ছে আমাদের জন্য উত্তর, তাই না? এই আর কোনো প্রশ্ন নাই, তাই তো? হ্যাঁ, আর কোনো প্রশ্ন নাই। তাহলে দেখো, আমরা কিন্তু এই যে আমাদের যে 10 অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা, আমরা এই অধ্যায়টাই তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। 6টা টাইপে এই 82টা প্রশ্ন আমি ভাগ করে আলোচনা করেছি। এমনভাবে আলোচনা করেছি যে এই 82টা প্রশ্ন ছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন তোমাদের আসে, আমাদের আলোচনার বাইরে থেকে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না ইনশাআল্লাহ। তো আমরা আগামী পর্বে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে, আগামী ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।